সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্রের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 জিওগ্রাফি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে 1 নম্বর থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 7টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর থেকে বলা হচ্ছে বামন গ্রহটি হলো বুধ, শুক্র, মঙ্গল না প্লুটো। তো বামন গ্রহটি হচ্ছে প্লুটো, ঠিক আছে। 2 নম্বর দাগে ভারতের যে রাজ্যে প্রথম সূর্যোদয় হয় সেটি হলো রাজস্থান, বিহার, অরুণাচল প্রদেশ না পশ্চিমবঙ্গ। তো ভারতের যে রাজ্যে প্রথম সূর্যোদয় হয় সেটি হচ্ছে অরুণাচল প্রদেশ। 3 নম্বর অধিবর্ষ নয়, এটা হচ্ছে 1600, 2000, 2100 না 2400। সঠিক উত্তর হচ্ছে 2100। নেক্সট 4 নম্বর দাগে কোন শব্দটি পৃথিবীর ক্ষেত্রে সঠিক? গোলাকার, উপবৃত্তাকার, অধিবৃত্তাকার না জিওয়েড? সঠিক উত্তর হচ্ছে জিওয়েড। 5 নম্বর দাগে সম্পদের প্রথম সঠিক সংজ্ঞা দেন জিমারম্যান, ডেভিস, উইলসন না ওয়েবার? সঠিক উত্তর কি হবে? সম্পদের প্রথম সঠিক সংজ্ঞা দেন জিমারম্যান। 5 নম্বর এরপর হচ্ছে 6 নম্বর দাগে সবচেয়ে উন্নত মানের লৌহ আকরিকের নাম সিডেরাইট, অ্যান্থ্রাসাইট, পিট না ম্যাগনেটাইট? সঠিক উত্তর এখানে হবে ম্যাগনেটাইট। 7 নম্বর দাগে তাপবিদ্যুতের প্রধান কাঁচামাল হলো খনিজ তেল, জল, কয়লা না আকরিক, লোহা? তো তাপবিদ্যুতের প্রধান কাঁচামাল হচ্ছে কয়লা। 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রথমে কয়ের দাগে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো। 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1-এ দেওয়া আছে ড্যাশ গ্রহের 1 বছরের থেকে 1 দিনের সময় বেশি? উত্তর হবে শুক্র গ্রহের। এরপর 2 নম্বর হচ্ছে বায়ুশক্তি একটি ড্যাশ শক্তি? তো বায়ু শক্তি হচ্ছে একটি অচিরাচরিত বা অপ্রচলিত শক্তি। এরপর ক্ষয়ের দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 × 2 = 2। নাম্বার 1-এ ভারতের বৃহত্তম খনিজ তৈল খনিটি কোথায় অবস্থিত? তো ভারতের বৃহত্তম খনিজ তৈল যে খনি সেটা হচ্ছে মুম্বাই হাই, ঠিক আছে, সেখানে অবস্থিত। এরপর হচ্ছে 2 নম্বর অফুরন্ত সম্পদ কি? তো উত্তর লিখবে যেসব সম্পদ নিঃশেষিত হওয়ার সম্ভাবনা নেই তাদের অফুরন্ত সম্পদ বলে, যেমন বায়ু, সূর্যালোক ইত্যাদি, ঠিক আছে, প্রভৃতি। এরপরের প্রশ্ন গয়ের দাগে ক স্তম্ভের এখানে দেওয়া আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, ঠিক আছে। 1 × 4 = 4। বাম স্তম্ভে দেওয়া আছে 21 জুন, কোরিওলিস বল, রাসেল ওয়ালেস, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যারিস্টটল। ডান দিকে দেওয়া আছে পৃথিবীর পরিধি নির্ণয়, কর্কট সংক্রান্তি, পৃথিবীর আবর্তনে সৃষ্ট বল। এরপর হচ্ছে বেডফোর্ড লেভেল পরীক্ষা। তো এটাকে মিলিয়ে লিখতে দেখো কি হবে। 21শে জুন হচ্ছে কর্কট সংক্রান্তি। এরপর কোরিওলিস বল, এটা হচ্ছে পৃথিবীর আবর্তনে ফলে সৃষ্ট একটা বল, ঠিক আছে। 3 নম্বর রাসেল ওয়ালেস পরীক্ষা, এটা হচ্ছে বেডফোর্ড লেভেল। নেক্সট অ্যারিস্টটল, পৃথিবীর পরিধি নির্ণয়। পরের প্রশ্ন 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির দু একটি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান 2 নম্বর করে। এখান থেকে 3টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। দেখো কী ধরনের প্রশ্ন রয়েছে এখানে। প্রথমে হচ্ছে মহাবিষুব ও জলবিষুব কাকে বলে? জিওয়েড কি অথবা জিপিএসের 2টি ব্যবহার লেখো। তরল সোনা কাকে বলে ও কেন বলে? অথবা 2টি গচ্ছিত সম্পদের উদাহরণ দাও, ঠিক আছে। দেখো প্রশ্নগুলি ভালোভাবে। এরপরের প্রশ্ন দেখো 4 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 3 = 9। প্রথম প্রশ্ন কার্বনের পরিমাণ অনুসারে কয়লার শ্রেণীবিভাগ করো। এরপর হচ্ছে অপসূর ও অনসূর অবস্থান কাকে বলে? নেক্সট 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে 1 দিন অতিরিক্ত যোগ হয় কেন? ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন পৃথিবীর আকৃতি অভিজ্ঞত গোলক ব্যাখ্যা করো, ঠিক আছে। 4টি প্রশ্ন দেওয়া আছে 3 নম্বর মানে, যে কোনো 3টে এখান থেকে তোমাদের লিখতে হবে। এরপর 5 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। চিত্রসহ পৃথিবীর আবর্তন গতির ফলাফল বর্ণনা করো। 2 নম্বর হচ্ছে ভারতীয় জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ সম্বন্ধে আলোচনা করো, ঠিক আছে। 2টি প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে তোমাদের একটি লিখতে বলা হচ্ছে 5 নম্বর মানের। এরপর হচ্ছে 6 নম্বর দাগের প্রশ্ন প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করো এবং উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। প্রশ্নের মান 1 নম্বর করে 5টা করতে হবে এখান থেকে তোমাদের। প্রথমে দেওয়া আছে নাম্বার 1-এ ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি। 2 নম্বর হচ্ছে পূর্ব ভারতের একটি আকরিক লৌহ খনি। 3 নম্বর পশ্চিমবঙ্গের একটি তৈল শোধনাগার। 4 নম্বর হচ্ছে দক্ষিণ ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র। 5 নম্বর হচ্ছে ভারতের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে। এগুলো তোমাদের যে ম্যাপ মানচিত্র দেওয়া হবে সেখানে চিহ্নিত করতে হবে, ঠিক আছে। তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 9 ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের তোমাদের জিওগ্রাফি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপার। এই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই তোমরা পরীক্ষার আগে দেখবে। এর মধ্যে থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমার পরীক্ষায় কমন পেয়ে যাবে, ওকে। আর যদি এই চ্যানেল নতুন হয় তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশানটিকে সিলেক্ট করে নেবে। ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।